যে পরশু অমাবস্যায় মায়ের এক বিশেষ পুজো করব, এবং আমি চাই যে তোরা সব ভাই বোনেরা সেই পুজোয় সেখানে উপস্থিত থাক। তুই এক কাজ কর বাবা, আজ দুপুরেই খাওয়া দাওয়া করে বরং রওনা হয়ে পড় পরমেশ্বরী শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। একেবারে পরমেশ্বরী আর জামাইকে সাথে করে নিয়ে কালকের মধ্যে ফিরে আসবি। আচ্ছা বাবা, তাই হবে। আচ্ছা দুলাল, আমি যদি নাই থাকি, তুই পারবি না তোর বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিতে? তোর ভাইটাকে নিজের পায়ে দাঁড় করাতে পারবি না? কেন পারবো না? জগদীশ্বরী আমার এত আদরের এক ছোট বোন, দেখবে আমি নিশ্চয়ই ওর খুব ভালো ঘরে বিয়ে দেবো। আর রামমোহন, ও তো নিজেই কত ভালো, এত ভালো পড়াশোনা, এত ভালো চালচলন, এত ভালো ব্যবহার, দেখবে ও নিজের পায়ে নিজেই দাঁড়িয়ে যাবে। তুমি ওকে নিয়ে একদম চিন্তা করো না বাবা। আচ্ছা, তুমি থাকবে না মানে? তুমি কোথায় যাবে বাবা? তুমি কোনো তীর্থে যাবে ভাবছো নাকি? হ্যাঁ, তীর্থই বটে, জীবনের সবচেয়ে বড় তীর্থ। ওই তো দিদি জামাই বাবা এসে গেছে বাবা। হায়, এসো বাবা এসো, পুটুমা বসো বসো। এই থাক থাক। বাবা, রামদুলাল বলল তুমি মায়ের বিশেষ পুজো করছো। হ্যাঁ রে মা, হঠাৎ আমার ইচ্ছা হলো। ভালোই করেছো। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের বাড়িতে মায়ের বিশেষ পুজো কতদিন হয় না। মা থাকতে কত ধুমধাম করে হতো, গ্রামের কত মানুষ আসতো। হ্যাঁ, তা হতো বই কি। শোন, তোরা সব ভাই বোনেরা যে আজ এখানে আছিস, সেই পুজোতে যে থাকবি, আমি এতেই খুশি। যা, বাড়িতে বাড়িতে সবাইকে বলে দে যে কালকের পুজোতে যেন সবাই আসে। আর এই কথাও বলিস যে কাল সবাই আমাদের বাড়িতেই মায়ের প্রসাদ খাবে। আচ্ছা বাবা। ওই বাড়িতেও যাস, দাদাকে, পৌঠানকে, একতলাকে সবাইকে আসতে বলিস রে মা। বলবি আমি বারবার করে ওদের আসতে বলেছি। আজ আমার নির্জলা উপবাস, ও শরবত আমি খাবো না। তোর এক কাজ কর দেখি মা, মায়ের যে বিগ্রহের আজ বাইরে পুজো হবে, আর মায়ের এই বিগ্রহ, দুই বিগ্রহকেই সুন্দর করে ফুল আর প্রদীপ দিয়ে সাজিয়ে দে দেখি মা।